দস্য প্রসাদা ভগবত প্রসাদ দস্যাৎ প্রসাদন্ন ধায়ং স্তবং তশশ্রী সন্দে বন্দে গুরুচরণ। একমাত্র যাহার কৃপাতে ভগবত অনুগ্রহ লাভ হয়, তিনি অপসন্ন হলে জীবের কোথায় আমি সেই গুরুদেবের পাবো। অজ্ঞান হতে দৃশ্য যেন যেন সদা জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। আজ আমার শুভ দিন। আজ আমার জন্য অত্যন্ত পবিত্র শুভ সকাল। আমি আপনাদের মতো পরম বৈষ্ণবদের দর্শনে আমার যে অনন্ত কোটি কালের পাপ হৃদয়ে বশীভূত ছিল, মনে হয় আজ আমার সম্পূর্ণ বিলীন হয়ে গেল। কৃপা করবেন, আমি কৃপা চাচ্ছি, আমি ভিক্ষা চাচ্ছি। শাস্ত্রে আছে যে বৈষ্ণব কেমনই চিনেন, ভগবান বলছেন আমার চেয়ে আমার বৈষ্ণব ভক্ত শ্রেষ্ঠ। আর বৈষ্ণব বলছেন আমার চেয়ে আমার পরমারাধ্য ভগবান ভগবান শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ। ভক্ত ভগবানের মহিমা আধুনিক। তবে অনেকেই আমাদের সম্বন্ধে জানে না। আমরা গড়িয় মঠ, ইস্কন, সরস্বতী ঠাকুর প্রভুপাদ এর সঙ্গে যারা নিত্য চলাফেরা করেছেন, দেখেছেন যে তার পিতা মাতা ভক্ত ঠাকুর, মা ভগবতী দেবী, তারা যে কত শুদ্ধ বৈষ্ণব ছিলেন এবং ভক্তি মন্দাকিনী যে কিভাবে তাদের উপনিষ্ঠিত বাণী জগতে পৌঁছাচ্ছিল, জগন্নাথের নিকট প্রার্থনা করে এই অমূল্য সম্পদ পেয়ে আজ জগৎকে আলোকিত করে দিয়েছিলেন। সিংহগুরু, তিনি জন্মলগ্ন হইতেই সেই ব্রাহ্মণ বেশ ধারণ করে জগন্নাথ পুরীতে এসেছিলেন। তার কৃপায় জগন্নাথের প্রার্থনা করেছে ঠাকুর আমার গর্বে একটা বৈষ্ণব ছেলে হোক। এই কলিযুগে আউল বাউল নেড়া কর্তা মধুতি বাড়ি চূড়া দাড়ি গোড়াঙ্গ 13টা 8টা বিরাট অপরাধ হইল মায়াবাদী। তারা অবৈধভাবে বিচার করে, তাদের ন্যায় নেই। মুসলমানও ভালো, তবে মায়াবাদী কৃষ্ণ তাদের বিরুদ্ধে সংগ্রাম চেয়েছিলেন, কিন্তু বৈষ্ণবের আবেদন বিনোদের নিবেদন বৈষ্ণব চরণে কৃপা করি সঙ্গ কত দৈন্যতা এসেছিলেন।
পূজারী পান্ডারা বলেছিলেন এই ছেলে এমন একদিন আসবে জগতে শুদ্ধ ভাগবতীয় ধর্ম, বৈদিক ধর্ম, নারদ পাঞ্চরাত্রিক ধর্ম জগতে প্রচার করবে। এই ধর্মটা একটা শাস্ত্র, ভগবত গীতা, একটা ভগবান, ভগবান একটা মন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম। একটা বেদ, বেদ, একটা গোত্র অচ্যুতানন্দ গোত্র, একটা পরিবার শাশ্বত পরিবার, একটা শাখা বাদশায়ন শাখা বা নারায়ণের, একটা সম্প্রদায় শ্রী শ্রী ব্রহ্মমেন্দ্রগতীয় সম্প্রদায়, একটা সম্প্রদায় তারা এই সম্বন্ধে ব্রহ্মমেন্দ্র, সেই সম্প্রদায়ের জগৎ গুরু মহাপুরাণ করতে আসতে হবে, নচেত হরিধর্ম যদি করি শ্রবণ কীর্তন আমি না পাবে কৃষ্ণ কামিং এন্ড গোয়িং। ঈশ্বরপুরীকে ধন্য করিলেন সেই জন্য জগৎ গুরু গুরু মহাপ্রভু, মহাপ্রভু শ্রী চৈতন্য রাধা কৃষ্ণ নহন্য, হ্যাঁ নয়ন্য রূপানুগতনের রূপানুগাবতন শ্রীরূপ রঘুনাথের আনুগত্য, সে ভজনটার নাম কি রূপানুগা। ভজ ভজ গুরু ভজ, নিতাই ভজ, নিতাই বুঝিলে গৌর পায়, গৌর বুঝে ভজে রাধা কৃষ্ণ। আর রাধা কৃষ্ণকে বাইরে দিবে দুঃখ নাই, কষ্ট নাই, জন্ম নাই, মৃত্যু নাই। কিন্তু কে করলেন? বৃন্দাবন দাস ঠাকুর গিয়েছিলেন কেমনে ধরিত আন্দে, রাধার মহিমা প্রেমর সীমা জগত জানা তোকে, যদি গৌর না হতেন ও গাও গাও পুন দুরাঙ্গের গুণ, সরল করি আমার এ তো সরল হবেন, সহজ হবেন, উদার হবেন, মহৎ হবেন, দীন হবেন, কাঙ্গাল হবেন, দিনের অধিক দয়া করে ভগবান কুলীন পণ্ডিত ধনির বড় অভিমান, অভিমানী শূন্য নিতাই নগরে বেড়ায়, তারে দেখে তারে বলে কৃষ্ণ উপদেশ, আমার একটা গুরু ইয়া করো, প্রতি ঘরে ঘরে গিয়ে করে ভিক্ষা, বল কৃষ্ণ বল কৃষ্ণ ও কৃষ্ণ। পৃথিবীতে আছে যত নগরাধিকার সর্বত্র প্রচার হবে মোর এই নাম, সেই নামটা হইল কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। অনেকে আমরা অনেক বন্ধন করেছি, অনেকে আমরা বাবাজি সারি, অনেকে আমরা অনেক দলের মধ্যে হেঁটে যাই, বুঝলে আগুন ফোটে। বৈষ্ণবের কি মহাপুর 3 নম্বর শ্লোক, শিক্ষাষ্টকে বিরাট ভীষণী যেন তরুর ভগবানই না মানব যেন, মুখে বলি কাজে করি না, কাজে বলি মুখে বলি না, এই জন্য আশ্চর্য কাকে বলে, যার কাজ যেমন হ্যাঁ কর্ম ঠিক হবে, আচার করে প্রচার করে, আচার প্রচার যার ঠিক তিনি ভগবান হয়ে কেন তিনি জগতে বক্তব্য অঙ্গীকার করে সবাইকে বলেন বল কৃষ্ণ বল কৃষ্ণ কম কৃষ্ণ, এরকম কে এসে করেছিলেন? একমাত্র আমার শ্রীমন মহাপ্রভু এসে তুমি, তিনি নয়। রাধা কৃষ্ণ মিলিত কোন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার দলকে, তার প্রচারকে প্রসার করার জন্য তিনি প্রকাশ বিগ্রহ বলরামকে এনেছিলেন নিত্যানন্দ রূপে। মহাবিষ্ণু সে এখন পুরুষোত্তম মাস চলছে, সেই কারণ সে নারায়ণ, তিনি এবার মহাবিষ্ণু, তিনি এবার অধিক এনেছিলেন।
তিনি শক্তি রাধারানীকে গদাধর রূপে এনেছিলেন। ভক্ত সে নারদকে এবার শিবার সুখে এনেছিলেন। মন্ত্রতত্ত্ব একই বস্তু, নাই কোনো ভেদ। লীলা আস্বাদনের জন্য বিবিধ প্রকার। মন্ত্রতত্ত্ব নামায় না যে করে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কিংবা না হয় তার চৈতন্য চৈতান্বিতকার কৃষ্ণদাস কবিরাজ, তিনি তার বয়ারে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ শ্রীদ্বৈত গদাধর বয়ারে জগন্নাথ দাস বাবু গান আকারে বলেছেন, জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য। বলেন সবাই, প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত গদাধর শ্রী। হরে কৃষ্ণ 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 কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। অনেক ভুল আছে, কিন্তু এই জন্য পঞ্চতম হরিনাম ভুল নেই। 32 অক্ষর শুদ্ধ ভাবে নিতে হবে। আজকে আমি দেখেছি কি দেব তিনি হরিনাম করেছেন, তার ভুল হচ্ছে, বাদ দিয়ে যাচ্ছে। 20 বার যদি করি শ্রবণ কীর্তন তথাপি না পাবে কৃষ্ণ পবিত্র। একবার যদি শুদ্ধ হয় হৃদয়ঙ্গমের মাঝে, কাজী বলছে হরিনাম ছেড়ে দাও, হরিদাস্য বলছে আমি তো হরিনাম ছাড়ি, হরিনামে তো আমাকে ছাড়ে না। তুমি যে কোনো পরীক্ষা দাও না কেন, হরিনামে আমাকে রক্ষা করবে। এটা বলতে কৃষ্ণ নাম বদলি আর সব মিশে পলাইতে পথ নাই জমাতে পাশে। জগতের পিতা কৃষ্ণ যেন বোঝে বাপ, পিতৃ পাতকি জন্মে জন্মে তাপ। আগে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ। আমি করি ভুল, কৃষ্ণ বলায় আপন ইচ্ছায় যে কুটিবাঞ্ছা করে, ঈশ্বর ইচ্ছা বিনা তুলেন। আমি কে, অধাতু ব্রহ্ম জিজ্ঞাসা প্রশ্ন করতে আমি কে, কেন কি করণীয়। সনাতন গোস্বামী পাদ গন্ড রোগ হয়েছিল, তিনি জগন্নাথের রথের চাকাতে পান বিসর্জন করবেন রোগের তাড়নায়। মহাপ্রভু গিয়ে শিখাটা ধরলো, চৈতন্য ধরলো, চেতন করে দিল। সনাতন কি করছ, এই দেহটা কি তোমার না আমার? তুমি কি সারেন্ডার, আমরা কি সারেন্ডার করেছি? সাধু চিন্তা যেন ভুল না করি। গরিব মোড় না আসলে ইস্কন কোথার থেকে আসতো? আর ইস্কন যদি না আসতো, সারা পৃথিবী কে আলোকিত করত? আমরা অবৈতন ভক্তি স্বামী বহুবাদকে বহুবাদ মানি না। আমাদের চৈতন্য মঠের কোনো সাধুরা মানে না। ওরা না মানলে কি হবে? শাস্ত্রে আছে, গ্রন্থ পড়ে না তারা। যার চরণে অনেক শিশু আত্মসমন করেছে, তিনিও বহুবাদ। আর জানে কি মেস্ত জবন চন্ডাল অস্পৃশ্যদেরকে পর্যন্ত হরিনাম দিয়ে, প্রসাদ দিয়ে, গ্রন্থ দিয়ে এক করেছিল। এরকম ব্যক্তিত্ব কে আছে? তবে এখানে আমি একটু মিনিং দিয়ে যাচ্ছি। কৃষ্ণদাস চৈতন্য মন্ডল কেন ইস্কনের ভালোবাসেন? আমার দ্বারে জাতি নাই, কুল নাই, সমাজ নাই। আমার গুরুদেব বলছেন, কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান দেখবে না। তুমি প্রণাম করবে বৈষ্ণব জ্ঞানে, প্রত্যেকের হৃদয় আত্মা 2 ভাগে আছে, জীবাত্মা পরমাত্মা। এই জ্ঞানে দেহটা দেখবে না, পূজা রাইলে চাই পানিতে দিলে মিশে যায়, কিন্তু দেহের মধ্যে দেহি আছে, তারে পোড়া যায় না, বলা যায় না। এই জন্য আমাদের ধর্মের নাম আগে সনাতন ধর্ম ছিল, এটা বর্ণ। চতুর্বর্ণ হইয়া যদি কৃষ্ণ না বোঝে, গৌরবে মজে। আর মহাপ্রভু বললেন এটা আশ্রম, ব্রহ্মচর্য, গাহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, সেটা হইল আত্মার ধর্ম, জৈব ধর্ম, জীবের ধর্ম। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, একলা ঈশ্বর কৃষ্ণ, সব তার বৃত্ত। দাসের উচিত গুরু গৌ রাধামধ সহকার। কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান,
এই ব্যবহারিক কথা, বর্ণের কথা। আর সে বর্ণগুলি কোথায়? এগুলি থাকবে না। মহাবীর নাম প্রেম দিয়ে জগৎ উদ্ধার করেছিলেন, ভক্তি দিয়ে উদ্ধার করেছিলেন, প্রসাদ দিয়ে উদ্ধার করেছিলেন। আমি বড় বড় লেকচার দিলাম, খাওয়াইলাম না। কিভাবে পেতে হলে শ্রবণ করবে, কীর্তন করবে, শ্রবণ করবে। ওপর তাই করেছিলেন, তার মিনিং দিয়ে যাচ্ছি আমি। আমরা যেন কেউ এই জিনিসটা অন্তরে না আসি। সে গরিয়মঠ, সে ইস্কন, সে জয়পতাকার শিষ্য, সে শুভস্বামী শিষ্য, সারা অবচর মুক্তি স্বামী বলতাম। হ্যাঁ, যখন দেহ রাখবে তখন বলেছিল জয় পতাকা দেখো আমার সামনে তো অভিন্ন বৃন্দাবন আছে, যে গুরু মাস কোথায়, যে বাংলাদেশ, সে বাংলাদেশ। আমি 12 বার 12 বারে 14 বার সারা পৃথিবী আমার সামনে একটা অভিন্ন বৃন্দাবন, আমি যেতে পারি নাই। রবীন্দ্রনাথের ব্যবহারিক কথা, রবীন্দ্রনাথের সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের উপসী বাংলা, জয় বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর জয় বাংলার মহাপৌর কি গৌরমন্ডল ভূমি, যে বা জানে চিন্তামণি পদভূমিত হয় তার বাস। কে? সে নন্দ যশোদা জগন্নাথ সতী রূপে সিলেটে হৃদঙ্গম করো বিষমানু কীর্তিদা, সে পুণ্ডরিক বিদ্যানী রত্না দেবীর চট্টগ্রামে সেই ব্রহ্মা, এবার হরিদাস জয়সরে সেই প্রেমের বন্যা লইয়া নিতে আইলা গৌর দেশে, প্রেমের বন্যা লইয়া নিতে আইলা বাংলাদেশে। মহাপ্রভু বলেছিলেন নিত্যান্ন আমি প্রেম পদ্মাতে দিয়ে যাচ্ছি, তুমি কুড়িয়ে নাও। সেই খিচুড়িতে সে নিত্যানন্দ নরোত্তমে আবির্ভূত হয়েছিলেন। সে জগন্নাথ দাস বাবাজি টাঙ্গাইলে, বংশীদাস বাবাজি মাইমেং সিংহে, গর্জিষ্ণু দাস বাবাজি ফরিদপুরে, সমস্ত পরিকরেরা আজ পূর্ব বাংলায় এসেছিলেন। কেন? কেন আমরা দেশ ছাড়ি? কেন আজ আমরা সমাজ ছাড়ি? আমাদের সাধন নাই, ভজন নাই। হরিদাসে বাজবাজার ব্যত্রাঘাত করে খন্ড খন্ড যায় দেওয়া যায় পরাণ বদনে না ছাড়ে বলেছিল যাও। সে পূর্ববঙ্গে গেলেই বাংলাদেশের মায়েদের প্রাণ সরল সহজ, আর ইংরেজদের মতো বলবীর্য নিয়ে বাংলাদেশে ঢুকো, সেখানে গিয়ে তুমি প্রচার করো। বাংলাদেশের মতো এত শিষ্য পৃথিবীতে নাই, এত ভক্তি নাই, এত প্রেম নাই। কিন্তু আজ আমাদের কেন দুর্গতি? গুরু বাক্য আমরা রক্ষা করছি না। 4টা জিনিস রক্ষা করে অবৈধ নেশা, দ্রুতগিরে হিংসা ত্যাগ করে 16 মালা নিতে হবে, মঙ্গল আরতি করতে হবে, বৌবাদের গ্রন্থ পড়তে হবে, বৈষ্ণব সেবা করতে হবে, তারপরে মন্দির বাসন পরিষ্কার করতে কয়টা লোক আমরা করি? একজন বড় বড় লেকচার বক্তৃতা বড় কি শুনলে কাউ হিরে ওঠে, কিন্তু মূলে ভুল। বৈষ্ণব অপরাধ হাতি মাথা সিন দিয়ে যায়, সুগীয় লতা শেষ প্রমাণ। অভয়চরণ যখন ওনার বাড়িতে রাধা কৃষ্ণ বিগ্রহ ছিল, গৌরমোহন কাপড়ের ব্যবসা ছিল, মা জননী হ্যাঁ প্রসাদ হইতো, তার বাবা তিলক মালা পাইলে কে কি গেছে তা দেখে নাই, বলতো আমরা আশীর্বাদ করুন আমার অভয় যেন রাধারানী সেবক হইতে পারে, আমরা আশীর্বাদ করুন তিনি যেন ভালো মৃদঙ্গ বাজাইতে পারেন, আমরা আশীর্বাদ করুন তিনি যেন ভগবানের বাণী প্রচার করতে পারে। তারপরে বহুপাদের সঙ্গে ওনার দেখা হইল, এলাহাবাদ দেখা হইল 1922 সালে। চোর চোর শ্রেণী, সাধু সাধু শ্রেণী। তিনি ফার্স্ট নলেজ ছিল ইংলিশে। বহুপাদ দেখেই তাকে লক্ষ্য করলেন,
নজর করলো, বলে আসলো, ওনার মুখে হরি কথা শুনে, ওনার মুখে বৈষ্ণবের কথা শুনে, ওনার বিশিষ্ট খেয়ে আজ তিনি মহা বৈষ্ণবে পরিণত। গরিয়মর উনি যাইতেন ওনার সময়ে, উনি অনেকের না খাওয়াইয়া তারা খাওয়াইতো সবাইকে। সরস্বতী ঠাকুর ওনাকে বলতো, তারা কৃষ্ণ কথা বলতে দিত না। উনি গৃহস্থ কয়েন, আবার বলতো উনি কেন গৃহস্থ, সন্ন্যাসী আসে না। একদিন প্রভুপাদ বলছে, কে সন্ন্যাসী, কে গৃহস্থ, কে বানপ্রস্থ, কে ব্রহ্মচারী, বাইরা জগৎ হৃদয়ঙ্গম করো ভাবগ্রাহী জনার্দন। কতটুকু ভাব হয়েছে সেখানে পরীক্ষা করো বেটা, আয়নায়া এইটা দেখতেছ। তারপরে দেখো, 33 সালে এলাহাবাদে ওনার দীক্ষা হয়, নারদ পাঞ্চরাত্রি দীক্ষা, একসঙ্গে হরিনাম সহ দীক্ষা হয়। দীক্ষার পরেই দিন বৈজ্ঞান লাভ করার সাথে সাথে মলিন দেহ পবিত্র হয়ে যায়। যে অপবিত্র পবিত্র বা সবস্থাগত বিভাগ দর্শ পুণ্ডরিকা বাদ্যপত্র ওং তদ্বিষু সদা পশ্যন্তি সুরম দিবীম চক্ষুরাদাতম মাধব মাধরিণী মাধব মাধব সর্বকার্যেষু মাধব। গুরু কৃপাই কেবলম কীর্তনীয় সদরি পরম বিজতে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর। হরে কৃষ্ণ কৃষ্ণ রাম। লাস্টে রাধাকুণ্ডের পরে দেখা হয়ে গেল। লাস্ট বৈতন সাহেব বলছে, অভয় আয় এখানে আয়। বলছে সরস্বতীটা, অভয় আমি জীবনে ভুল করে দিয়েছি। উনি কানে হাত দিয়ে বললেন, না না গুরু মহারাজ, আপনি ভুল করতে পারেন না। তাই বলে যাই অভয়, আমি বলে যাই, হৃদয়ঙ্গম করো, মাথায় হরিনামের মালাটা দিয়ে বলছিল, আমি 64টি মন্দির না করে যদি ভক্ত করতাম আমার আরো কত পশ্চাৎ। আমি থাকাকালীন মন্দির গুলো নিয়ে ভাগ বাটোরা চলছে। বলে যাই, এমন একদিন আসবে এই মন্দিরে আগুন জ্বলবে, তো আমি তোমাকে একটা আদেশ দিয়ে যাই, তুমি সমস্ত ইংরেজি গীতা ভাগবত হরিভক্তি বিলাস এই গ্রন্থগুলি ইংরেজিকে বাংলাকে ইংরেজি করে যে মহাপ্রভু নিত্যানন্দের যে অভিলাষ আছে, চৈতন্য ভাগবতে কত মধ্যিলা 13 পরিচ্ছেদ পড়বে, পৃথিবীতে আসন্ত নগরাধিকার সর্বত্র প্রচারণ করে না। হ্যাঁ, মহাপ্রভু নিত্যানন্দ তারা ভারত বাংলাতে করেছে, সর্বস্বামী ভারত বাংলাতে করেছে। হ্যাঁ, কিন্তু পৃথিবীর যে অভিলাষ যে বাংলা ভাষায় গ্রন্থ হবে, বাংলা ভাষায় হরিনাম হবে, এবার তিনি পদ ছেড়ে নদিয়ায় বাংলা এসে বাংলা ভাষায় প্রচার করবে, সেটা তুমি গিয়া আমি আশীর্বাদ করে দেয় প্রচার করবে। গুরুবাক্য চিত্তে রান্না করে 70 বছর বয়সে কিভাবে বললেন, গুরু কৃপাই কেবল কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিতে পারে, আর গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিতে না রে। মনে রাখবা, লেখাপড়া শিখে কেন জানিবার তরে যে লেখাপড়ায় করে গাধা, ওই লেখাপড়ার কোন দরকার নেই। কৃষ্ণ বিদ্যা বড় বিদ্যা, যারা হরিনাম করে তারা বড় বিদ্যান। হরিদাসকে হ্যাঁ বড় বিদ্যান বলা হয়। সবসময় হরিনাম করতেন, হরিনামে মিলিবে সকল সাধ্য সাধন তত্ত্ব দেখেছে সকল সংকীর্তন। কালকে আমি কমল মুখকে বলেছিলাম যে বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞ বোঝে না, আমরা ভিক্ষা শব্দের অর্থতে কিছু দেওয়ার। আরে ভিক্ষা শব্দের অর্থ হলো কৃপা। আমি চলে গেছিলাম, আচ্ছা জন্য আমায় কোলাগুলি দিল 2-3 মাস আগে। যুবক সাহেব মহারাজ তার আবির্ভাব কোলাগুলি দিল, সেদিন আমি বলেছি যে আমি আর মরবো না,
আমার সমস্ত চলে গেল। শিষ্যেরা বাধা দিয়েছিল মায়াপুরে, আগাবেন না। কি বললি রে? আমরা তাদের থেকে অনেক কিছু শিখেছি। ওই পূর্ববঙ্গে কোনো প্রসাদ বুঝি ছিল না, কোনো মন্দির ছিল না, গরিমঠ ছিল, তাদের প্রসাদ ছিল না। কোথায় খাওয়া পায় নাই, পড়া পায় নাই। তুমি তো জানো তোমার লালমনিরহাটের কথা। তারপর গৌর কৃষ্ণের কোথায় আমি তার বাড়ি ঘর চাই নাই। তিনি এমন ভাবে আমাকে উদ্ধার করে দিয়েছিলেন। আমি যখন এই কন্যাগুলি নিয়ে পরিবর্তন করি, কই বিয়ে হবে না হবে, আমি বলছি না, আমি তাদেরকে সবগুলোর হাতে তুলে দেবো, অনিরামই তাদের করবে। সে কোনো টাকা চায় নাই, পয়সা চায় নাই, আমাকে উদ্ধার করে গেলেন। আচ্ছা, দুইটা বিবাহ করেছিলেন বাংলাদেশে, একটা গৌর কৃষ্ণের। এই 85-তে দীক্ষা হয়েছিল। গৌর কৃষ্ণ বলেছিলেন, আমি বলছি ভাগবতী দীক্ষিত, তুমি তো দীক্ষিত না, জ্ঞান ছিল না। আগে বিয়া তারপর দীক্ষা। আমি আগে দীক্ষা তারপর বিয়া, এই কথা রসিক শুনলো। কৃষ্ণদাস যা বলছে ঠিক বলেছে, দীক্ষা হইয়া তার কুলে গিয়ে তার বিবাহ হবে। আজ তার প্রত্যেকটা ছেলে মেয়ে বৈষ্ণব, তার স্ত্রীর লেখাপড়া নেই, কিন্তু খোল বাজাইতে পারতো, ভালো পাক করতে পারতো, গান গাইতে পারতো। আমার সমস্ত বাগ্নিগুলি সহজে আমি প্রচার করে এমন কোনো গেলাম নাই, কত নেই। কে প্রসাদ আনলো? চাকরি গেল, বাকরি গেল, নিজের জীবন যেমন বিসর্জন দিয়ে দিলাম। আশীর্বাদ করবাকে নিতে তখন আমার কিছু ছিল না। আমি এক দোকানে গিয়ে বললাম, আমাকে মাল দেবেন, বৈষ্ণব সভা হবে, বিবাহ হবে, যা লাগে নিয়ে যান। 12,000 টাকার মাল দিয়েছে। গুরু মহারাজ ঢাকার থেকে দাঁতগন্দিতে লঞ্চে এসেছিলেন, আইয়া বিবাহ। সব দেশের লোক এখানে দেখছে কিভাবে বৈদিক বিবাহ হয়। আর একটা রামদাসের বিয়ে পুণ্ডরিক, দুইটা বিয়ে তিনি করেছিলেন। কত আমাদের ভালোবাসতেন ওরা। বলছে তখন আজ হইতে মধ্যে বলে দিয়ে যায়, অন্তরঙ্গ কথা নাও বলতে পারি। মায়াপুরে গিয়েছিলাম যখন, ইলাবতীর সন্ন্যাস দিতে হবে। আচার্য বলছে কৃষ্ণদাসের নিয়ে আস, আমি তার সন্ন্যাস দিয়ে দেই। আমি বলেছিলাম 3 ভাইকে কিনিতে দিয়ে গেল, আমি তো 2.5 দিনের বেশি থাকতে পারবো না। আমার সন্ন্যাস ছিল জয় পতাকা হিসেবে আশ্চর্যবাদ। তিনি রাধারানীর অন্তরঙ্গ সেবক। সুখ স্বামী 16 বার গিয়েছিল। তিনি আমার গুরুদেব ধর্মপুত্র, উনি আমার ধর্ম ভাই। কিছু ছিল না, মন্দিরে 2 ভাই চাকরি ছেড়ে এসে পড়ি। কত দুঃখ কষ্টের মধ্যে পরিচালনা করে, মায়ের খেয়ে না খেয়ে প্যাম বিলিয়ে এসে সেই কিনে কিনে দাও। তাই বলে দিয়ে যাই, সব অপরাধের ক্ষমা আছে, বৈষ্ণব অপরাধের ক্ষমা নেই। বৈষ্ণব এই জগতে দুর্লভ। আমরা এমন অমূল্য দর্শন মিলে মায়াপুর বৃন্দাবনে গিয়ে বাবাজি সাজি লাভ হবে না। সবাই এবার গৌর দেশে এসেছেন। দাম মায়াপুর চিন্ময় ধাম, এমন অদ্ভুত মন্দির হইবে প্রকাশ নিত্য সহজ। 5 তারিখেই খবর পাই আশ্চর্যবাদ চলে যাবেন। সবাই করি নাম কীর্তন করি। তিনি বলেই গিয়েছিলেন, আমার চাইনি রক্ষা করিও, আমি বাঁচবো বলে বাঁচবো না। আজ আমরা এই কাপড় ছেড়ে সাদা উপরে বিবাহ করি। তুমি যদি বিবাহ করো গুরুদ্ধার করিতে শ্রেষ্ঠ গৃহস্থ ধর্ম। কৃষ্ণের সংসার বড় সারিও না তার, গৌর কৃষ্ণের সংসার, তারপর কমল মুখের সংসার। হ্যাঁ, তারা দীক্ষা নিয়ে সবকিছু করে, তারা তাদের সন্তানগুলি কৃষ্ণের দাস।
তারই আসল। এইসব সংখ্যার করে চলতে হবে। আর বলার কিছু নেই, করও কিছু নেই, অনেক অনেক বলার আছে। তারপরেই আজ তিনি এসে তারাপীঠে এক করে গড়িয়ে মঠ আসলেন আচার্যবাদের পৌপাদের স্মৃতি রক্ষা করার জন্য 12 জন বৈষ্ণব বিদেশি নিয়ে এসে সেবা করতে। তারা বিদেশি দেখে, কিন্তু বৈষ্ণব দেখে না। আর উনি তো জ্ঞানী গুণী, তিনি বলতে আমি আমার গুরু ভাইদেরকে অপরাধে ফেলবো না। সঙ্গে সঙ্গে একাদশী দিন সারাদিন রাত্রি কেঁদে পৌপাদের চরণে সেই সমাধি মন্দিরে কেঁদে কীর্তন করে, প্রবাদ আপনি ঋণ পরিশোধ করার জন্য আমি এসেছি, কিন্তু তারা বৈষ্ণব অপরাধ করছে আর পারলাম। তারপরে কলিকাতার দিকে জয় পতাকা সাইন, জয় পতাকা মায়াপুরে কিছুকে, হ্যাঁ, এই যে গৌরনীতার মন্দির সোনের ঘর, আমি যখন যাই তোমরা আসো নাই, কিছুই ছিল না, কিছুই ছিল না। কিন্তু অনেক অনেক কথা আছে, অনেক বার্তা আছে। আমাদের উপর গুরু কৃষ্ণের কৃপা আছে, আমাদের ভুল বুঝো না, আমাদের সেবা দিবা। বা আমার একটা মন অভিলাষ, রামে শিবে কোলাগুলি ভূতে বানানোর মারামারি। প্রবাদ না এলে আমরা আসতাম না। আর আমার গুরুদেব যখন দেওয়ার আকার কিছুদিন আগে বলছে, বাবা তোমাদের একটা কথা বলে যাই, যে অভয়চরণ স্বামী প্রবাদ আমার গুরু ভাই, ওনার দীক্ষা 1333 এলাহাবাদে, আর আমার দীক্ষা হলো বাগবাজারে। তোমরা বিদেশি বৈষ্ণবের লোক সম্বন্ধ, আমি গরিব মন না করেও তখন ভারত বাংলার একমাত্র গুরু ছিল, ছিল জয় পতাকা স্বামী আচার্যপাদ। যুবক স্বামী শিষ্য দিয়েছে, বক্তৃতার শিষ্য দিয়েছে, আমিও দিয়েছি, আমিও দিয়েছি। আবার গুরুদেবই বলছে বক্তৃতারও যুবক স্বামী তোমরা শিষ্য করো। এখন ওরা ঠিকই আছে, আমরা যে কতগুলি ভূত বানর আছি, শিষ্য বাড়ানোর জন্য পাগল হয়ে যাচ্ছে, কিন্তু কত বড় বৈষ্ণব অপরাধ তারা অনুভব করে না। জয় পতাকা স্বামীকে সবাই গুরু, সবাই গুরু। যুবক সাহেব মহারাজ মাথায় হাত দেয়, জয় পতাকা সাহেব মেরোনা আসছে, আমি যাব। আর মেরোনা আসার অর্থ হলে আচার্যবাদ, হ্যাঁ, যেখানে পরম বৈষ্ণব 2 জন আছে তাদের চরণ দুলি নিচ্ছে। ওগো বৈষ্ণবের চরণ দুলি, তাদের মনকুলি বৈষ্ণব নামে দিত। আমি যখন লালমনিরহাটে যাই, শিবনীল চৈতন্য কিছুই ছিল না, পাকের কিছুই ছিল না। বাজার করলাম, পাকের জিনিস করলাম, আশ্চর্য খেয়ে ওই কৃষ্ণটি কেন বহিল। আমি কি আপনার কি হয়েছে, রাধারানীর কি হয়েছে? কেন আমাদের ভালোবাসা, আমাদের ভালোবাসা, আমাদের আচার আচরণ নিয়ম নিষ্ঠাকে ভালোবাসা। আমি যে ময়রা যাবো এখন আমার মঙ্গল আরতি বাদ যাবে না, দর্শন আরতি বাদ যাবে না, ভোগ আরতি বাদ যাবে না, ধূপ আরতি বাদ যাবে না, সন্ধ্যা আরতি বা এই 6 বেলা ভোগ 10 বেলা আরতি করলে, হরিনাম করলে অটোমেটিক গুরু কৃপা হয়। আর গুরু কৃপা না হইলে মনে রাখবেন, সবাই সেবা করবেন, গুরুর নিয়মগুলি রক্ষা করবেন, হরিনাম করবেন, বৈষ্ণব সেবা করেন, যেখানে দিলে লাভ হবে সেখানেই দিবেন, ভগবানের টাকা। আমি কাল কমল মুখে বলতে, আমার তো রামদাসকে টাকা দিয়ে বিষ খেলাম, এটি আর খাইতে চাই না। আমি এখন বৈষ্ণবের উশিষ্ট খেতে চাই, একমাত্র শুদ্ধ বৈষ্ণবকে আমার, হ্যাঁ, ইস্কনে শিব সাহেব মহারাজের কোন গরিব মঠের সমালোচনা শুনি নাই, বক্তৃতার কোনদিনও শুনি নাই, আমার গুরুদেবের দ্বারা শুনি নাই। তিনি একটা মুসলমানের মধ্যে আমার গুরুদেব সম্মান করতেন, বক্তব্য ঠাকুর চেয়ারটা দিয়েও তিনি মাটিতে বুঝতেন, প্রণাম করতেন। মহামণি নিজে আচরিত ধর্ম, এটার নামে বৈষ্ণবতা, এটার নামে সরলতা, এটার নামে অপমান। তোমরা দেখো, আমার তুলসী কীর্তন যাইতো সব জায়গাতে, আমি সেখানে কীর্তন করতাম,
যা পাইতাম লোকের খাওয়াইতাম, আর যাই কিছু আমি কোনো কন্ট্যাক্ট করিনি। এখন পাঠ করতে হইলে কন্ট্যাক্ট করতে হবে, যজ্ঞ করতে হলে কন্ট্যাক্ট করতে হবে, ওই করতে হলে কি কন্ট্যাক্টের ধর্ম। আবার উঠে উঠে ভাগবত পাঠ করে কোনোদিন ইয়া করবে না। ভগবান কিবা করলে কি না দেখি হইতে পারে, তার ইচ্ছা ধুলাটাই লড়ে গুরু অন্তর্দামী শিখে। যাক, আমি শেষবারের মতো এসেছি। যুবক সাহেব মহারাজ আমাকে স্মরণ করছে, অনেকদিন দেখা নেই। আর মাঝে দিয়ে আমি আসছি, উনি আসছেন, গরমে যাইতে পারি নাই। আমি একটু বৈষ্ণব সেবা ওনার আশ্চর্যবর্ত নাই, ওনার আনুগত্য আমি দিতে চাই। এই জন্য আমি কমল মুখে বলেছি, আমার তোমরা ভিক্ষা দিও। ভিক্ষার অর্থ হলো কিবা দিও, হ্যাঁ বলতে ভিক্ষা মানে কিছু দেবে। সেই বলতে ঠিক আছে ভালো, হ্যাঁ গৌর কৃষ্ণ আছে, আমি আছি, এই আছে। আর কতদিন বাঁচবো আমি জানি না। আমি অনেক অনেক তোমাদের কমল মুখ, সর্বতারণ, তারপরে গৌর কৃষ্ণ, অনিল চৈতন্য, অনেক সময় তো অনেক বিরক্ত করেছি, অনেক সময় ক্ষমা করবো। রামদাস, আরে সবাই চলে যাবে, তোমরা আইসো, মন্দিরে আইসো, আনন্দ পাবে। মেয়ারন এখন মেয়ারন নেই, সবাই হরিনাম করছে, সবাই নিয়ম রক্ষা করছে। তারা জেলে মাছ ছাড়া ভগবানকে খাইতে পারে, আজ অনেকে এগুলি ছেড়ে দিতেছে। সাধুগুরু বৈষ্ণবের কৃপা, বৈষ্ণবের কৃপা। হরভাগ্যের বলে বৈষ্ণব আসে, গরিয়মণি ইস্কনে সমস্ত বৈষ্ণবরা যাইত, এবং বৃন্দাবন জায়গাতে বৈষ্ণব মন্দির আছে যায় না, তবে ওনারা আমার মন্দিরে সবাই আছে, তাদের সবাই ভক্তিদারু স্বামী আলোক্য আছে, সুমুখের দেবতা। আমার দ্বারা গুরুবাদ নাই, যার জায়গাটা ভালো হয় সেখানে নাম নাম সেবক বৈষ্ণব সেদিকে লক্ষ্য রাখবে। আমি বুধবার দিন সকালে যাচ্ছি, মহারাজের নিকটে একটা প্রার্থনাই করবো, আমি একটু বৈষ্ণব সেবা দিতে চাই। কিবা করে আপনি ভক্তবৃন্দ নিয়ে, এছাড়া যদি আমার এই বাঙালি মহারাজ, আমার কি নাম, এই কি নাম এখন আশ্চর্য হয়েছে, কি নাম, ভক্তিপ্রেম মহারাজ। গৌরাঙ্গ প্রেম স্বামী। আমার কথা শুনতে আসবেন। আর যে মহারাজ আছে আমি করি ওটাও মহারাজ, মহারাজ বলে আপনি বলেন, একটু সেবা দেবো, যাই হোক হবে আমার শেষ খেলা। আমি অনেক অনেক অপরাধ করতে পারি, মানে ক্ষমা করে দিও। কিন্তু সবাই আমার লেগে একটু আশ্চর্য পরিণাম করছো। আমাদের আচার আচরণ নিয়ম নিষ্ঠা উনি আছেন। আমার মনে হয় এই মন্দিরটা তাড়াতাড়ি করা উচিত, করলে তিনি মন্দির দিকেই তিনি মনে হয় লীলা সম্পূরণ করবেন। আমিও আর কয়দিন থাকি জানি না, দেবতা স্বামীও কদিন থাকে, সুরসাহ কদিন থাকে। এই সকল বৈষ্ণব চলে গেলে কি হবে আমরা জানি না। জাগিরেই জানি শুদ্ধ হরিনাম করলে, বৈষ্ণব সেবা করলে, হ্যাঁ আমার জন্য আশীর্বাদ হরিনাম করবা, যাতে বৈষ্ণব অপরাধ না হয় সেদিন। সবাই আমার, তোমরা সবাই নিমন্ত্রিত, আমার তালে বিরুদ্ধে সেবা করার সুযোগ থাকবে না, এই যাতে আমার এই শুদ্ধভাবে বৈষ্ণব সেবাটা হয়। তো মনে হয় একাদশী রবিবারে, মনে হয় সব মঙ্গলবারের মধ্যে এই সেবাটা দেব। আমি দেব না, গুরু কি ব্যয় হবে, বৈষ্ণব কি ব্যয় হবে। আমার সেই বাংলার সুক্তা শাখা দিব ভক্তিনাথ ঠাকুরের, সেই জিনিসগুলো আমি খাওয়াবো, আমার শুদ্ধ ভক্তের দ্বারা হবে। আমি 5টা মন্দির থেকে ভোগ আনবো বলে দিয়েছি। একটা মোটেল যোগপীঠ, নিমাইয়ের জন্ম,
চৈতন্য গোবিন্দ বৃন্দাবন স্টেশনগুলো, রাজাপুর জগন্নাথ মন্দির, ইস্কন মন্দির, আর নদীর উপর রুদ্র শ্রমিকুঞ্জ, সেখান থেকে গৌরী সম্পদ আবিষ্কার হচ্ছে, বালিগোড়া ধর কৃষ্ণ মানে গৌর আর রাধারানী কথা ধর, এখান থেকে আমি 5টা বোন প্রণামী দিয়ে আমি আনবো। আর আমরা ওখানে ওই অভয় আশ্রমের কথা সুখসাই অভয় আশ্রমে পাক হবে, ওখানে ওনার এই শিষ্য একটা বাড়ি করেছে নিজের তালাতেই, নিজের তলায় পাঠ কীর্তন হয়, সেখানে ব্যবস্থা রাখবো। আমরা আশীর্বাদ করো আমাদের এই বৈষ্ণব সেবা জানা কাম ক্রোধ লোভ মোহ শূন্য হয়ে যেন হয়, সবাই যেন একটু প্রসাদ করে। আমার নাম হরে বাচ্চা কৃষ্ণ। বাস কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনানাং হয়ে গেলাম শাস্ত্রের এই ভাষা। আমার অগ্রিমকালে আমার কন্ডিশনে অফিসে প্রভু আপনার সর্বতারক দাস এখানে আছেন, যাকে খুঁজছেন আপনি। দণ্ডবত ওই প্রণাম সব করবো আপনার শ্রীচরণে। আর আমার শ্রীচরণে হইলে কি খবর নেওয়া না, অপরাধী, আপনার চরণে অপরাধী প্রভু, ক্ষমা করবেন। অনেক কথা মনে পড়ে মামা, মেহরুনের সেই রাধাষ্টমীর যে আনন্দ, নৌকাবাজ এখনো আছে এখনো আছে। আনন্দ, ছোট বড় চলছে। সেই জল তো আর নাই বোধহয়, সেই জল যে টইটুম্বুর জল, সেটা কি এখন আছে না? সব আছে, আর বাড়ছে। এখন তো রাস্তা হয়ে গেছে। হ্যাঁ, রাস্তা গাড়ি গিয়ে একটা মেরন বসবে। গাড়ি কি একবার জগন্নাথ বাড়ি যায়? জগন্নাথ বাড়িতে যায় ও, কত গাড়ি ঢাকার থেকে। তোমরা আওয়ার কথা ছিল, আসনি। আসবো আসবো আমি। আমি মরে না, মরবেন না, আমাদের মাথায় থাকবেন যে সেই প্রচারের দিনগুলো, সেই পুরান ঢাকা তাঁতীবাজার শাঁখারি বাজারে যে দিবে, সম্মান দিবে। তোমরা আমার বড়, আমি তোমাদের ছোট। এটা দৈন্য আত্মনিবেদন করতে তোমার অবশ্যই রক্ষী কৃষ্ণ বিশ্ব অহংকারী তারা দিনতাদের বন্ধ হয়ে যায়। আপনার বৈষ্ণব সভায় আমরা কন্ট্রিবিউট করব। তো গৌর কৃষ্ণ প্রভু, আপনি একটু বলুন যে প্ল্যানটা কি, প্রভুজি বৈষ্ণব সেবা দিবেন সেটা কি প্ল্যান? আর আমাদের নর্থ আমেরিকায় যারা একটু ডোনেশন দেয় সবাই তো এখানে নেই, যেমন অচিন্ত শ্যাম প্রভুরা নেই, সুধন্য পুরন্দরা নেই। আমাদের প্রভু প্ল্যানটা আগে শুনি, তারপরে আমরা দেখি। আর বাংলাদেশে যারা আছেন তারাও পাঠাতে পারেন প্রভুর কাছে। প্রভুর সাথে হ্যাঁ প্রভু বলুন। প্রভুর সাথে আমি কথা বলেছিলাম। প্রভুর ইচ্ছা যে গড়িয়া মঠের যে কয়জন সন্ন্যাসী আছে, জন্মস্থান রাজাপুর, জগন্নাথ বাড়ি এবং ইস্কনের বর্তমানে যারা সন্ন্যাসীরা আছেন, এবং প্রায় 200-250 ভক্তের প্রভু আয়োজন করার ইচ্ছা, বাসনা। তো মায়াপুরের সেবা তো বুঝো, মায়াপুরের সেবা মানি তো একটু স্ট্যান্ডার্ড হয়। তো সেরকম ভাবে, আর আমার এই 46 বৎসরের অভিজ্ঞতা, আমি প্রভুর যত কার্যক্রম দেখেছি সেগুলো হচ্ছে যে প্রভু গিরিধারী গুরুয়ান গৌরাঙ্গের উপরে ভরসা করে করেন। হ্যাঁ, টাকা কোত্থেকে আসে, কিভাবে শেষ হয়ে গেল, কিভাবে অনুষ্ঠান হয়ে গেল, তেরো পাওয়া যায় না। যেখানে 200 ভক্ত খাওয়ার কথা, সেখানে প্রসাদ পায় 500 ভক্ত, তবু টান পড়ে না। এরকম অনেক অলৌকিক লীলা আমরা প্রভুর দেখেছি। যারা প্রভুর সঙ্গ করেছে
বা প্রভুর সাথে ছিল, তারা সবাই জানে অনিল চৈতন্য প্রভু, কমল মুখ, সর্বতারক প্রভু, সর্বমিত্র প্রভু, ওনারা যারা সিনিয়র ভক্ত তারা সবাই জানেন মনোনিময় প্রভু যে প্রভুর কার্যকলাপ সর্বস্ব গিরিধারী গুরুবারের উপরে আত্মসমর্পিত। তো আমি দেখেছি যে কোন সেবায়, বৈষ্ণব সেবায় প্রভু কোনোদিন প্রসাদ টান পড়ে নাই। তো আমরা যারা এই সেবার সাথে অংশগ্রহণ করতে পারবো, আমরা নিজেদেরকে সবাই সৌভাগ্যবান মনে করব, যেহেতু ধামে প্রভুর ইচ্ছা বাসনা যে আমি আমি চিকিৎসার জন্য কোনো ডোনেশন চাই না, আমি চাই যে আমি একটা বৈষ্ণব সেবা দেবো মহারাজদেরকে এবং মায়াপুর ধামে। তো সেই হিসাবে আমরা সবাই অংশগ্রহণ করা উচিত, কর্তব্য মনে করি। যার যেমন সামর্থ্য আছে সে তেমন ভাবে করবে।